ভুলে গেছে। সময় কই, ব্যস্ততার এই দুনিয়ায় কে কারে মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া, কাউরে মনে রাখে? ধোকা, দুনিয়া ধোকা। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। রব্বুল আলামিন বলে, মাল এবং সন্তানাদি, শুনে নাও বান্দা, এই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য। জিনা, দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল। জাহারাতাল হায়াতিদ দুনিয়া, ফুল। রব্বুল আলামিন যেন বলতে চাচ্ছেন, বান্দা, ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন, সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলে, দুনিয়া যত চমৎকার করেই সাজাও না কেন, সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া ফানি করে, এসির কোনা দিয়া ফানি করে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, as-salihat, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন, হালাল ফিকির করেন, হালাল ফিকির, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত, মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও? হাই যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন মাওলাকে কেমনে ভুলে গেল? কে তোমারে ধোকা দিল? 1 ওয়াক্ত নামাজ পড়লে না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন না? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত,
আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত লানত লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মালউন ভেবে দেখো। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা